গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। আজকে তো মঙ্গলবার, আমার স্টুডিও বন্ধ থাকে, ফলে আমার ছুটি থাকে। আর ছুটির দিনে না আমার হাজব্যান্ড আমাকে ডাকে না, জানো, বাইরের গেটে তালা দিয়ে অফিস চলে যায়। তার ফলে আমি অনেকটা ঘুমোতে পারি। তো আজকে অনেকটা দেরি করে ঘুম থেকে উঠে কিচেনে চলে এসেছি, একটু ব্রেকফাস্ট বানাবো। আর তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস বলেছো যে তোমার খুব অ্যাসিডিটির প্রবলেম, কি করলে কমবে। তো আমি যে ড্রিঙ্কটা খাই সকালবেলা খালি পেটে, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদের যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, এটা খেয়ে দেখো, ভীষণ উপকার পাবে। তো একটু গরম জল বসিয়ে দিয়েছি প্রথমে, দিয়ে তারপর একটা পাতিলেবুর টুকরো কেটে নিয়েছি, আর তার সঙ্গে অ্যাড করলাম একটু জোয়ান। এবার গরম জলটা এর মধ্যে দিয়ে 5 থেকে 10 মিনিট বসিয়ে রাখবো। ব্যাস, আমার ড্রিঙ্ক রেডি। আর খালি পেটে সপ্তাহের মধ্যে 3 দিন অন্তত আমি এটা খেয়ে থাকি। এটা শুধু অ্যাসিডিটি কমায় তা কিন্তু নয়, এটা কিন্তু ওজন কমাতেও ভীষণভাবে হেল্প করে। এবার তার সঙ্গে আমি আজকে একটু বানাবো পালং শাক আর ওটসের অমলেট। এটাও না ভীষণ হেলদি। আর মৌসুমি দত্ত বলে একজন আমাকে কমেন্ট বলেছো তোমার নামটা নেওয়ার জন্য। তুমি বলেছো তুমি চাকরি করো আর তোমারও ঘর সাজাতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময় পাও না। কিছু টিপস দেওয়ার জন্য বলেছো, অবশ্যই আমি টিপস দিয়ে দেব। তুমি খুব ভালো থেকো। দেখো, তোমার নামটাও নিয়ে নিলাম। তো যাই হোক, আমার অমলেটের জন্য সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার অল্প একটু নুন দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আমি এর মধ্যে পেঁয়াজ, লঙ্কা, পালং শাক, ওটস আর ডিম দিয়েছি। আমার না ধনেপাতা টমেটোটা শেষ হয়ে গেছিলো। তোমাদের কাছে টমেটো ধনেপাতা থাকলে সেটাও অ্যাড করতে পারো। তো এবার একটু অয়েল দিয়ে বসিয়ে দিলাম অমলেটটা। আর এদিকে ততক্ষণে আমার ড্রিঙ্কটা শেষ করতে করতে এবার বসাবো একটু চা। আর এই চাটা না শুধুমাত্র চা নয়, কিন্তু এটা একটা অ্যান্টি এজিং ফর্মুলা, জানো, আমাদের এজিং প্রসেসকে ডিলে করতে ভীষণভাবে হেল্প করে। আর হ্যাঁ, আরেকটা কথা বলি, এই রবিবার আমরা সিনেমা দেখতে গিয়ে আমার একটা ছবি পোস্ট করেছিলাম, যেখানে আমার নাভি দেখা যাচ্ছিল। সেই ছবিতে তোমাদের মধ্যে একজন কমেন্ট বলেছো যে ছবিটা সুন্দর দেখতে লাগছে, কিন্তু মানুষ কুমন্তব্য করবে। কি বলো তো, একটা কথা বলি, কিছু মানুষ আছে যারা কুমন্তব্য করার জন্যই পৃথিবীতে জন্মায়। এটা সর্বকালে ছিল, আছে এবং থাকবে। যত ভালো কাজই করুক না কেন, মানুষকে কুমন্তব্য শুনতেই হয়। রাজা রামমোহন রায়ও যখন সতীদাহ প্রথা বন্ধ করেছিলেন, ওনাকেও কুমন্তব্য করতে ছাড়েননি মানুষজন। বিদ্যাসাগর মহাশয়ও যখন বিধবা বিবাহ আইন প্রচলন করেছিলেন, ওনাকেও কুমন্তব্য শুনতে হয়েছিল। তো কুমন্তব্য থেকে মহাপুরুষরা যখন রেহাই পাননি, আমাদের মতো নগণ্য মানুষরা কীভাবে রেহাই পাবে? তো কুমন্তব্যকে আমরা ভয় করি না। আমাদের জেনারেশনের সবথেকে বড় শক্তি কী জানো? আমরা আর ভয় পাই না। আমরা সমস্ত কিছু ফেস করতে শিখে গেছি। সেটাই আমাদের সবথেকে বড় শক্তি। তাই তোমাদেরকেও বলবো, কোনো কিছুতে ভয় না